এবার কি অভিষেকের শান্তিনিকেতনকে বাঁচানো যাবে? শেষ চেষ্টা করতে পৌঁছালেন অভিষেকের পরিবারের 2 সদস্য। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা মা। কলকাতা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ করলেন অভিষেকের বাবা মা। এই যুদ্ধে কি জয়ী হয়ে ফিরবেন অভিষেক, নাকি হারাতে হবে সব সম্পত্তি? কলকাতা পুরসভার পাঠানো নোটিশকে কেন্দ্র করে এবার নতুন মোড় নিল রাজনৈতিক এবং আইনি টানাপোড়েন। পুরসভার নোটিশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা। পুরসভায় জারি করা নোটিশ বাতিলের আবেদন জানিয়ে তারা উচ্চ আদালতে মামলা দায়ের করেছেন। তবে প্রশাসনিক স্তরে শুরু হওয়া এই বিতর্ক এখন আদালতের এজলাসে পৌঁছে গিয়েছে। আগামী বুধবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলেই জানা গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কলকাতার রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সংস্থার সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তিতে পরপর নোটিশ পাঠায়, আর সেই নোটিশ ঘিরেই শুরু হয় বিতর্ক। বিষয়টি প্রকাশ্যে আসার পর গত শনিবার কালীঘাট রোডের বাড়ি থেকে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া জানান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, পুরো বিষয়টি অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালনা করা হয়েছে। পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা এই নোটিশ জারি করেছেন এবং সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে। তার বক্তব্য, কোন সম্পত্তির কোন অংশে নিয়মভঙ্গ হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ না করে শুধুমাত্র নোটিশ টাঙিয়ে দিয়ে চলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অভিষেক দাবি করেন, গোটা ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। তার বক্তব্য অনুযায়ী পুরসভার নোটিশে লেখা ছিল যে বিচ্যুতি বা ডিভিয়েশনের সংক্ষিপ্ত বিবরণ সংযুক্ত করা হয়েছে, কিন্তু বাস্তবে সেই নোটিশের সঙ্গে কোনো ধরনের বিস্তারিত তথ্য বা নথি দেওয়া হয়নি। ফলে ঠিক কোন অংশে অভিযোগ রয়েছে তা বোঝার কোনো সুযোগই ছিল না। সাংসদদের বক্তব্য, কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্পষ্টভাবে জানানো প্রশাসনের দায়িত্ব। যদি কোনো নির্মাণ অনুমোদিত নকশার বাইরে হয়ে থাকে তবে সেই নির্দিষ্ট অংশ চিহ্নিত করে জানাতে হবে। তিনি বলেন, অভিযোগের প্রকৃতি না জেনে তার উপর দেওয়া উত্তর সম্ভব নয়। সেই কারণেই তিনি পুরসভাকে লিখিতভাবে জবাব পাঠিয়েছেন এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন। এবার তার সেই মন্তব্যের পর পরিবারের পক্ষ থেকে সরাসরি আইনি লড়াই শুরু হলো। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস কলকাতা পুরসভার কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছিল। সংস্থার তরফে পুরসভার বিল্ডিং বিভাগে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, পুরসভা যেসব তথ্য এবং নথি চেয়েছে সেগুলি তারা জমা দিতে প্রস্তুত, তবে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং যাচাই করার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। আর সেই কারণে অতিরিক্ত 10 দিনের সময় চাওয়া হয়েছিল। সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, নির্ধারিত সময় পেয়ে গেলে সমস্ত নথি যথাযথভাবে জমা দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোড এলাকায় অবস্থিত একাধিক সম্পত্তিকে কেন্দ্র করেই এই নোটিশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সম্পত্তিগুলির অনুমোদিত বিল্ডিং প্ল্যান, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন শংসাপত্র এবং অতিরিক্ত নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতির নথি জমা দিতে বলা হয়েছে। কলকাতা পুর সংস্থার 401 ধারার আওতায় এই নোটিশ পাঠানো হয়েছে বলেই জানা যায়। পুরসভার দাবি, তাদের কাছে অভিযোগ জমা পড়েছিল যে কয়েকটি ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতেই সংশ্লিষ্ট নথি চাওয়া হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে দাবি। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।